পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকবে কোন দল? ইন্ডিয়া নাকি পাকিস্তান? বিশ্বকাপ শুরুর আগে আলোচনা ছিল এমন, আর বাস্তবতা হচ্ছে পয়েন্ট টেবিলের 1-এ ইন্ডিয়া ঠিকই আছে, কিন্তু পাকিস্তান পয়েন্ট টেবিলের 4 নম্বরে, 2 নম্বরে যুক্তরাষ্ট্র এবং 3 নম্বরে রয়েছে কানাডা। এখন কথা হলো, পাকিস্তানের পক্ষে কি সুপার 8-এ কোয়ালিফাই করা সম্ভব? অনেকেই মনে করছে যুক্তরাষ্ট্রের কাছে হেরে এবং ভারতের কাছে পরাজয় মেনে নিয়ে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান, কিন্তু কাগজে কলমে এখনো পাকিস্তানের সুপার 8-এ খেলার সম্ভাবনা রয়েছে। সেটা আসলে কেমন করে? পাকিস্তানের দুটো ম্যাচ এখনো বাকি রয়ে গেছে এবং পাকিস্তান সেই দুটো ম্যাচ খেলবে আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে। প্রথমত পাকিস্তানকে এই দুটো ম্যাচ খুব বড় মার্জিনে জিততে হবে। যদি জিততে পারে তাদের পয়েন্ট হবে 4 এবং রান রেটটা তাদের বাড়িয়ে রাখতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ারও দুটো ম্যাচ বাকি, ইন্ডিয়াকে বাকি দুটো ম্যাচে জিততে হবে। স্পেশালি ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং ইন্ডিয়ার ম্যাচ বাকি রয়ে গেছে কানাডার বিপক্ষে। সো ইন্ডিয়া যদি এই দুটো ম্যাচ জেতে, এবং তাদের জেতাই উচিত, তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে 8 4 ম্যাচে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ চলে যাবে। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পয়েন্ট থাকবে 4 এবং যুক্তরাষ্ট্রের আরো একটা ম্যাচ বাকি থাকবে, এবং যুক্তরাষ্ট্র সেই ম্যাচটা বাকি থাকবে আয়ারল্যান্ডের বিপক্ষে, এবং এই ম্যাচটার দিকে চোখ থাকবে পাকিস্তানের, এবং পাকিস্তান মনে প্রাণে চাইবে যাতে করে আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রকে এই ম্যাচে হারিয়ে দেয়। যদি যুক্তরাষ্ট্র ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড দুই দলের কাছে হারে, তাহলে তাদের পয়েন্ট 4-ই থাকবে এবং তাদের এখন যে রান রেট সেটা ডেফিনেটলি কমে আসবে। তো পাকিস্তানের চাওয়া থাকবে আসলে সেটাই। এবার আসা যাক কানাডা এবং আয়ারল্যান্ড প্রসঙ্গে। সো যেটা বলছিলাম যে কানাডার ম্যাচ বাকি রয়েছে একটা পাকিস্তানের বিপক্ষে এবং কানাডার একটা ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। সুতরাং এই দুই ম্যাচে কানাডার জয় পাওয়াটা দুরাহ ব্যাপার, মুশকিল ব্যাপার। তো যদি দুটো ম্যাচে তারা হারে, সেই ক্ষেত্রে কানাডা 2 পয়েন্ট নিয়ে তাদের গ্রুপ পর্বে খেলা আসলে শেষ করবে। আর আয়ারল্যান্ড 2 ম্যাচের এখন পর্যন্ত কোনোটাই আসলে জিততে পারেনি। সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের একটা ম্যাচ বাকি পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা যদি তারা পাকিস্তানের কাছে হেরে যায় এবং তারা যদি যুক্তরাষ্ট্রকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের ইকুয়েশনটা এখন অনেকাংশে নির্ভর করছে আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র এই ম্যাচটার ওপরেই। আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র ম্যাচে যদি যুক্তরাষ্ট্র জিতে যায়, তাহলে ভারতের সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র চলে যাবে সুপার 8-এ। আর যদি যুক্তরাষ্ট্র হেরে যায় আয়ারল্যান্ডের কাছে, সেই ক্ষেত্রে পাকিস্তান দুটো ম্যাচ যদি বড় মার্জিনে জিততে পারে, তাহলে ভারতের সাথে সুপার 8-এ চলে যাবে পাকিস্তান। এবং যদি সুপার 8-এ পাকিস্তান যেতে ব্যর্থ হয়, আমি আসলে দেখছিলাম যে পাকিস্তানকে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাছাই পর্ব খেলতে হবে। এখনো আমি এই খবরটার ব্যাপারে নিশ্চিত না, মনে হয় সেটাই হবে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সম্ভবত তাদের বাছাই পর্ব খেলতে হতে পারে। সো এরকম একটা অবস্থায় আসলে পাকিস্তান রয়েছে। সো দেখা যাক এরকম একটা সিচুয়েশন থেকে 3 বার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা পাকিস্তান আসলে বেরিয়ে আসতে পারে কিনা। শুধু নিজেরা এখন ভালো খেললেই হবে না, তাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। যদি ইকুয়েশন গুলো ঠিকঠাক মেলে, তাহলে পাকিস্তান সুপার 8-এ চলে যেতে পারে।